হরে শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো পরিষ্কার করিয়া বুঝাইতে লাগিলেন, সন্ন্যাসী ও যোগী কাহাকে বলে। সংসারে থাকিলে যিনি কোনো কার্য করে না বা কোনো কর্তব্য পালন করে না, তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারে না। সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের। আকাঙ্ক্ষা বিপর্যিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান, ফলাফলের আশা করে না। যোগী ইন্দ্রিয় যোগী, সুতরাং তিনি সুখ দুঃখ, লাভ লোকসান বা কাম মোহর দ্বারা বিচলিত হন না। শীত গরম তিনি সমভাবে ভোগ করিয়া থাকেন। তিনি সম্মান ও অপমানের দিকে লক্ষ্য না করিয়া শত্রু মিত্র একইভাবে দেখিয়া থাকেন। মনের এই সাম্য অবস্থা নিয়মিত অভ্যাসেই হইয়া থাকে। এই অবস্থায় অভ্যাস যোগ সাধনা। আসন যোগের প্রথম অবস্থা। মন ও দেহকে স্থির ও শুদ্ধ করিয়া আসন অববেশন করিতে হয়। অতঃপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা আরম্ভ হইয়া থাকে। ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরুর প্রয়োজন। অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসে দেহকে একবারে শুষ্ক করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারে না। যিনি সর্বসময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা জীবন রজনী জাগরণে অতিবাহিত করেন, এরা উভয়ই যোগের অনুপযুক্ত। এই অভ্যাস দ্বারা যখন মন স্থির হয়, তখন এক অভূতপূর্ব আনন্দ রসের সমুদয় চেতনা লোপ পাইয়া যায়। তখনই তাহাকে সমাধি বলিয়া থাকি। সেই সময় দুঃখ, শোক, ব্যথা ও মোহের আকর্ষণ মনকে স্পর্শ করিতে পারে না। এই প্রবৃত্ত মনের ভগবানের আবির্ভাব হয়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, যদি কোনো ব্যক্তি বহুকাল যোগাভ্যাস না করিয়া এবং নিয়মিত সাধনা করার পর নিষ্ঠা সহকারে আর যোগাভ্যাস না করে বা করিতে না পারে, তাহা হইলে তাহাদের অবস্থা কি হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে, ঐরূপ ব্যক্তি যোগভ্রষ্ট বলিয়া কথিত হয়। যোগভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করিতে পারে না। তবে মৃত্যুর পর কিছুদিন সে স্বর্গসুখ ভোগ করিয়া তাহার ইচ্ছানুরূপ কোনো ধনী গৃহে বা ত্রাপসম গৃহে জন্মলাভ করে, বা তাহার জ্ঞানবান সুধীজনের গৃহে জন্ম হয়।